হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল আশা দাস। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালে মানে বেলা হয়ে গেছে 10টা। তো এখন স্কুল যাচ্ছি। স্কুল যেতে যেতে ওর খেলা মনে পড়ে যায়, গেম খেলা মনে পড়ে যায়, তাই তো? তো চলো আজকে আমার ঠিক আছে, গান চালাবি না তো? তো আজকে আমার শরীরটা একদমই খারাপ। চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীর একদমই খারাপ। তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো। তো এখন রেডি হব, খাওয়া হয়ে গেছে। আজকে করেছে স্যান্ডউইচ, হেভি 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 টেস্টি। আর ওইটা বানিয়েছে তাই তো, তাকাও, বানিয়েছে তো। তো হেভি হয়েছে এটা। মানে কালকে যে চিকেন করেছে, কিমা নিয়ে এসেছিলো, ওইটাকে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে ও রেখে দিয়েছিল, মানে রাত্রিবেলা রেখে দিয়েছিল। আজকে ওইটাকে ভালোভাবে রুটি দিয়ে আমাদের কি চিজ মিস কি দিয়ে করেছে। আমি যাই না বাবা, অত খাবার দিই। তো ওইটাই খেলাম। তাও আজকে হাতে পায়ে যন্ত্রণা করছে, মানে মাথাটা কীরকম একটা ঝিমঝিম ঝিমঝিম করছে। শরীরটা প্রচণ্ড খারাপ, দেখো কী অবস্থা। আবার রাত্রিরে জেগে থাকতে হয় তো, তোমার এডিট করতে হয়। তারপরে হ্যাঁ, বড় যে ভিডিওগুলো এডিট করতে হয়, তাই জন্য আবার লাইভেও আসতে হয়, তাই জন্য। তো চলো বেশি বকবো না। আমি রেডি হয়নি, হয়ে গেল 5-10টা 5-10 হয়ে গেল। আমি রেডি হয়ে তারপরে আসছি। টাটা। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো এইটা পরলাম, একটু মোটা মোটা লাগছে মনে হয়, যেহেতু মোটা তারপরে আরও মোটা লাগবে। তো আমি এটা পরে নিয়েছি। কেমন লাগছে? আর বিশ্বাস করো, এত শরীরটা খারাপ লাগছে। তাও যে আমি কিছু করিনি, মানে একটুখানি পাউডার লাগিয়েছি আর হালকা করে কাজলটা লাগিয়েছি আর লিপ গ্লস। এটা তোমার বুকটা ধকধক ধকধক মতন করছে, জানি না কি। মানে একদমই বিশ্বাস করি, একদমই আমার ভালো লাগছে না যে আমি অফিস যাই, কিন্তু কিছু করার নেই না, অফিস যেতে হবে। এত শরীর খারাপ, মানে ভেতর থেকে কি হচ্ছে সেটা আমিই বুঝতে পারছি, তাই জন্য। আবার পায়ে একদম হাঁটতে পারছে, জানি না কি হয়েছে পায়ে, মানে পায়ে হাঁটতেই পারছি না আমি, এই পাটা, ডান দিকের পাটা। তো চলো অফিস যাই, অফিস গিয়ে কথা বলবো যদি হয় তো। বলছি না আমার টাইম হয় না। এবার যারা ঘরে থাকে তাদের তো ভিডিও করার সুবিধা থাকে, অফিস যেতে হয়, কী করে ভিডিও করবো। তো আমি একটা গান শুনেছি যে पैसा पैसा करती है तो पैसे से क्यों मरती है। একদম রাইট, গানের সাথে বাস্তব একদম মিলে গেছে। पैसा पैसा क्यों नहीं करूँगा ভাই। পয়সা থাকলেই তোমাকে কিন্তু রেসপেক্ট করবে, তোমাকে কিন্তু সম্মান করবে, তোমাকে খুঁজবে, তোমার অনেক বন্ধু হবে, তোমার ফ্যামিলি হবে। তুমি ছাড়া আর কোনো জায়গায় কেউ দেখতে পাবে না। যখন তোমার পয়সা থাকবে না, না তুমি কারোর কাছে একটু ভ্যালু পাবে না, তোমার রেসপেক্ট তো দূরের কথা, তোমাকে খুঁজবেও না যে আশা বলেও কেউ আছে, তাই না? তো ওইটাই হচ্ছে কথা। আর ভগবান তো দূরের কথা, ভগবান তো থাকবেই না পাশে। বন্ধুরা, যে আমি আস্তে আস্তে যেটা বলছিলাম যে পয়সার কথা, হ্যাঁ সত্যি কথা। সে পয়সাটা কিন্তু সবাই তোমার কাছে আসবে, মানে বন্ধুত্ব, ফ্যামিলি, বা তুমি নিজের জিনিস কিনতে পারবে। নিজের জিনিস মানে আমি বলছি না যে গাড়ি বাড়ি বা হেভি কিছু, মানে অনেক কিছু জিনিস। এই দেখো না, আমাদের আমাদের মতো অনেক ফ্যামিলি আছে, তাদের না অনেক কষ্ট। মানে কি বলবো, পয়সাই যে সব কিছু তা নয়। আমি বলছি না, কিন্তু মন, মানে আমি বলছি না কিন্তু মন বলছে কি যে হ্যাঁ তুই বল পয়সাই সব কিছু। আচ্ছা, আমাদের কাছে পয়সা নেই বলে কিন্তু হ্যাঁ হয়তো আমরা খেয়ে পরে নিতে পারছি, সব কিছু করতে পারছি, মানে সব কিছু মানে চলার মতন করে নিতে পারছি, কিন্তু অনেক কিছু এগিয়েও আমরা থেমে যাচ্ছি, যেটা আমি বলতে পারবো না।
ওইটাই হচ্ছে কথা। কিন্তু যাদের কাছে পয়সা আছে তাদের কিছু এগিয়ে যাচ্ছে সব কিছুতে। কিন্তু আমি চাই যে ভগবান একটু দেখুক, মানে যারা একদমই চলতে পারছে না বা অনেক কিছু প্রবলেম, তাদের একটু এগিয়ে দিক। মানে খেটেই খাক না, আমরা খেটেই খাবো। আমাদের কোনো নেই যে পয়সা এমন জিনিস আছে ওপর দিয়ে পড়লো বা একটা করে নিয়ে নিলাম, খেটেই আমরা খাবো। কিন্তু এমন কিছু একটা দেখুক ভগবান। তার মধ্যে এত কষ্ট, মানে কষ্টটা যদি শেয়ার করা যেত ভালো হতো, মনটা হালকা হতো, কিন্তু কষ্ট শেয়ার করা পরিস্থিতি নেই। তারপরে হচ্ছে যে এমনিতে আমার শরীরের কন্ডিশন একদম ভালো না মনটা। তারপর কী বলতো, যে যারা খারাপ কাজ করে দেখেছি তাদের কিন্তু ফ্যামিলি একদম তৃপ্ত ভালো। আর যারা দেখবে ভালো করে, মানে লোকের কেয়ার করে, তাদের কিন্তু কেউ মানে তাদের জানি না, আমি বলতে মানে আমার চোখের দিয়ে জল বেরিয়ে যায়, তাও আমি আটকে রাখি। কিন্তু তাদের দেখবে খুব কষ্ট। আমি জানি না, আমি তো শুনেছি যে যারা ভালো করে তাদেরই ভালো হয়, কিন্তু এখনকার দিনে যারা ভালো করে তাদের খারাপ হয়, যারা খারাপ করে তাদেরই ভালো। বুঝতে পারছি না এরা ভগবান কী খেলছে। কষ্ট হয় না, তাই জন্য শেয়ার করি। অনেক কিছু কষ্ট আমি লুকিয়ে যাই, বলতে পারা যায় না, বলার পরিস্থিতি থাকে না। তো চলো, আমি বেল দিয়েছি শেয়ার, তো যাই, তারপর কথা বলছি। তো আমরা এখন লেক মলে যাচ্ছি, কারণ এমন জুতো পরার চোট, জুতো দেখলে লোকে হাসবে, জুতোর কী অবস্থা। তো আমার একটা জুতো, ওর একটা জুতো নেব। চলো। আর আজকে কিছু খাইনি তেমন, হ্যাঁ খিদে প্রচণ্ড পেয়েছে, এই যে এক খাবাই নিয়ে আসতে। তো চলো, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করবো, নাহলে ঘরে এসে একেবারে ভিডিওটা করবো। তো আজকে হঠাৎ ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে তো গেলাম। এই চুড়েরটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। লেক মলে তো ঢুকেই গেছি, ঢুকে গিয়ে আগে জুডিওতে গেছিলাম। জুডিওতে দেখলাম যে কোনো ছেলেদের কালেকশন ভালো নেই জুতোর, তো কালেকশন আসেনি। তো তারপরে গেলাম স্মার্ট বাজার। স্মার্ট বাজারে গিয়েও দেখি জুতো নেই, ওখানে ওখানে তো একদমই নেই। তারপর দেখতে দেখতে দেখলাম এই জিনিসগুলো, এত ভালো লাগলো জিনিসগুলো। প্রেশার কুকার, গ্যাস, তারপর অনেক চিমনি, এভরিথিং জিনিস, যেরকম মাইক্রোওভেন, অনেক কিছু দেখলাম। আমার খুব ভালো লাগছিলো দেখতে, তাই আমি একটু তুলে নিই। মিক্সি, এখন নতুন নতুন মিক্সি বেরিয়েছে এগুলো। তারপর লেক মল থেকে বেরিয়ে কি প্রচণ্ড খিদে পেয়েছিলো, বললাম না সকাল থেকে কিছু খাইনি। তো এই একটা কাকু আছে, প্রচণ্ড টেস্টি বানায়, ছোট্টই দোকান। বন্ধুরা তোমরা ভেবো না যে এটা নোংরা দোকান বা ভাঙা দোকান। তো ছোটোখাটো দোকান তো একটুখানি এরকম রাস্তাঘাটে হয়, মানে চিটে ধরে যায়। তো যাই হোক, খাবারটা খাবে কি না বানায়, ম্যাগি, বার্গার সব বানায়, স্যান্ডউইচ সব, তোমরা একবার খেয়ে দেখতে পারো। লেক মল থেকে এসে গেছি, তো লেক মল থেকে বেশি কিছু কিনিনি, কারণ ছেলেদের জুতো নেই ওখানে, তেমন কোনো আসেনি কালেকশান। তো এইটা নিয়েছি, ওয়েবস নিয়েছি দুটো, আর নিয়েছি তোমার আমার একটা জুতো, অফিসে পরার জুতো নিয়েছি। জুতোর কালারটা খুবই সুন্দর, মানে একটুখানি হালকা হালকা কি কালার এটাকে বলে, আমার চুড়িদারের কালার, মানে নোংরা হলে অত বোঝা যাবে না। আর অন্য অন্য কালার ডিপ হলে না, নোংরা হলে বৃষ্টি পরে বাইরে থাকে, যতবারই ধুই ততবারই নোংরা হয়ে যায়। তো চলো একটু রেস্ট করি, আমাকে রিলস বানাতে হবে, সরি ভিডিও করতে হবে, তো ভিডিও করে নিই। আজকে দেখো ঘরটা কি পরিষ্কার লাগছে, বললাম না এই ছেলে ঢুকবে একেবারে লেক মল থেকে একটু কিছু খেলাম, এত খিদে পাচ্ছে। তো বার্গার নিয়েছিলাম আর ম্যাগি নিয়েছিলাম, তো বার্গারটা দেখাতে পারিনি। তো যাই হোক, আমার ছেলেকে একেবারে নিয়ে আসলাম। তো চলো এখন রিলসটা বানিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবো, আবার পড়তে বসবে। চলো, আমার রিলস শেষ হয়ে গেছে আর শর্টস ভিডিও, ফানি ভিডিও শেষ হয়ে গেছে। তো চলো এবার আমি খেতে বসবো, ড্রেসটা চেঞ্জ করে বিছানাটা ঝেড়ে খেতে বসে যাবো। তারপর কি রান্না হয়েছে যে শেয়ার করা হয়নি, আর আমি খাই রান্না, তো আমি রান্নাটা দেখাবো তোমাদের। কি আর কি রান্না, ও মাছ ছাড়া ভাত খাবে, মানে মাছ ওর পছন্দ না, তাই তো? মাছ পছন্দ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যখন খাবো তখন দেখা। আই এম সরি, আমি যে খাচ্ছিলাম সেই ভিডিও তুলতে পারিনি, আর কি রান্না হচ্ছে সেটাও শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ঘরে হয়েছে আজকে ভোলা মাছের ঝাল, ঝাল মানে ঝোল, এত সুন্দর টেস্টি হয়েছে, আর ভাত আর উচ্ছে আলু ভাজা।
খেয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল, 1:30টায় খেয়েছি। তো এখন বাজে 10টা, হ্যাঁ 10টা। তো এখন খাচ্ছি টক দই। টক দইটা আমি প্রত্যেক দিনই খাই, মানে যেহেতু আমার মানে ওয়েট লস করছিল। কিছু না খেলেও পারছি, জল খেলেও পারছি, কি করবো বুঝতে পারছি না। এবার কি লিখবো ওখানে? 207, তো 207 এর পর যেটা হয় সেটা লিখবি। এখানে এটা 200 লিখেছি, ঠিক আছে। এটা আছে একটা লাইন ছিল। যাই হোক, জল খেলেও পারছি, সব কিছুই ও এখন লিখতে বসেছে। মানে ও 7টায় এসেছে, 7:15 হয়ে গেছে। তো আসতে আর ওকে একটুখানি রেস্ট দিয়েছি, কেন স্কুল যায়, স্কুলে আসতে আসতে 3টে 3:30 বেজে যায়, মানে খেতে করতে। তো উঠতে উঠতেই 4টে বেজে যায়। ও আবার বসতে বসতে 5:30টায় চলে যায় পড়তে। এবার ও তো রেস্ট পায় না, তাই জন্য ওকে আমি রেস্ট করে পর। তো যেটা বলছিলাম যে আমি সবসময় মোটো হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে সরকারি, মানে সরকারি কাজে বসে কাজ, তো মানে প্রচণ্ড কাজ, প্রচুর কাজ, কিন্তু বসে বসে কাজ। সেই জন্য বসে কাজ করে করে ভুঁড়িটা বেড়ে গেছে। ভেবো না যে সবসময় খেতে থাকি। তো যাই হোক, ওই জন্য আমি এটা টক দইটা খাই প্রত্যেক দিনই। এই মাঝে আমি কদিন 1 মাস মতো আমি ছেড়ে দিয়েছি, কেন আমার পেটটা প্রবলেম ছিল, পেটের গন্ডগোল ছিল, লুজ মোশন ছিল, তাই জন্য আর খাই। তো আমি খেয়েছিলাম মধু দিয়ে, মানে মধু থাকতো, আর থাকতো লেবু, হ্যাঁ লেবু, মধু, আর তোমার থাকতো চিয়া সিড। তো সেইটাও খেয়েছিলাম কদিন, সেটাও আমার দেখছি লুজ মোশন মতন হয়ে যাচ্ছে। কারণ যে কী আর করবো, অন্য লোক ডায়েট করলে সব খাচ্ছে, দেখা যাচ্ছে যে ডায়েট করছে বোতলের মধ্যে। আমি ডায়েট করলে আমার শরীর খারাপ, যখন আমি খাবো তখন আমার শরীর খারাপ হবে না, আমি ডায়েট করলেই আমার শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, তো আমি তোমাদের দেখাতে পারিনি যে কী রান্না হচ্ছে, তো বলে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর একটা কথা, হতেই পারে, তাড়াতাড়ি আর তো বাট আসতে চলেছে। হ্যাঁ যাই হোক, তো যেটা বলছিলাম যে আজকে ভেবেছিলাম কালকে ছাড়া দেবো একটা ভিডিও, তো কালকে ছাড়া হয়নি। তো আগামী শুক্রবার ওই ভিডিওটা ছাড়বো, এটা শনিবার ছাড়বো। তো যাই হোক, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।